ক্ষমতা ছেড়ে যাওয়ার আগেও হাসিনা সরকার গোপনে যে ঋণ নিয়েছে এবং সর্বশেষ জানাবো ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণে বড় বাধা ছিলেন পুলিশ কর্মকর্তা হারুন। আওয়ামী লীগের দালাল সেজে নিতেন কোটি কোটি টাকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ক্ষমতা ছেড়ে যাওয়ার আগেও হাসিনা সরকার গোপনে যে ঋণ নিয়েছে, সরকারকে সরাসরি ঋণ দেবে না বলে ঘোষণা দেওয়ার পরও তথ্য গোপন করে ৪১,০০০ কোটি টাকা ঋণ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মাসিক প্রতিবেদনে দেখা যায় ২০২৩-২৪ অর্থ বছরের শেষে সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে নতুন ঋণ নেয়নি, উল্টো ৬,৪৫৭ কোটি টাকা আগের দায় সমন্বয় করেছে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের একটি গোপন প্রতিবেদন থেকে জানা যায়, সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের আমলে ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি ওভারড্রাফট কৌশল খাটিয়ে সীমার বাইরে ৪০,৭৪৫ কোটি টাকা ঋণ নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য ২০২৩ সালের জুলাইয়ে কেন্দ্রীয় ব্যাংক ঘোষণা দিয়েছিল, বাজারে টাকার সরবরাহ নিয়ন্ত্রণে সরকারকে সরাসরি কোনো ঋণ দেওয়া হবে না। ওই কর্মকর্তা বলেন, গত দুটি মুদ্রানীতি ঘোষণার আগে একাধিকবার অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের সদ্য পদত্যাগকৃত গভর্নর আশ্বস্ত করেছেন তারা আর টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দেবেন না। যদিও বাস্তব চিত্র পুরোপুরি উল্টো। কেন্দ্রীয় ব্যাংক এভাবে নতুন টাকা ছাপিয়ে ঋণ দিলে বাজারে টাকার সরবরাহ বেড়ে মূল্যস্ফীতিকে বেগবান করেছে বলেন তিনি। কেন্দ্রীয় ব্যাংক এমন এক সময়ে তথ্য গোপন করে সরকারকে টাকা ছাপিয়ে ঋণ দেয় যখন দেশে উচ্চ মূল্যস্ফীতি ছিল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুসারে সর্বশেষ এই বছরের জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়ায় ১১.৬৬%। এই মাসে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়ায় ১৪.১০%। সীমার বাইরে সরকারের জরুরি টাকার দরকার হলে নির্ধারিত নিয়ম অনুসরণ করে তা নিতে পারবে। অর্থ মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সমন্বয়ে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি অর্থমন্ত্রীর অনুমোদন নিয়ে ওভারড্রাফট খাতের সীমা সাময়িক সময়ের জন্য স্থগিত করতে পারে। তবে এই ঋণ ৯০ দিনের মধ্যে সমন্বয় করতে পারে, কিন্তু সাবেক গভর্নরের আমলে এই নিয়মের তোয়াক্কা না করে সরকারকে ওভারড্রাফট খাতে ঋণ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সর্বশেষ গত জুনে ওভারড্রাফট ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৪৮,৭৪৫ কোটি টাকা। নিয়মনীতির তোয়াক্কা না করে সাবেক গভর্নরের মৌখিক নির্দেশে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয় বলে জানিয়েছে সূত্র। এই বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন, বাংলাদেশ ব্যাংক অর্থায়ন করা মানেই টাকা ছাপানো। সরকারকে এত টাকা ঋণ দিলে তা আগুনে ঘি ঢালার মতো মূল্যস্ফীতিতে ইন্ধন জুগিয়েছে। তিনি বলেন, আরেকটি বিষয় হলো নির্ধারিত সীমা না মেনে ঋণ নিয়ে একটি অনিয়ম করা হয়েছে। এজন্য একটি তদন্ত কমিটি করা যেতে পারে। ঋণ নেওয়ার প্রক্রিয়ায় যারা ছিলেন তারা যদি গভর্নরের মৌখিক নির্দেশ দিয়ে থাকেন তাহলে তারা ওই কমিটিকে বলবেন। টাকার গতিপথ বের করা কঠিন কোনো কাজ নয়। ব্রিফকেসে করে কেউ নিয়ে যায়নি, কোথায় কিভাবে খরচ হয়েছে খতিয়ে দেখা উচিত। ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণে বড় বাধা ছিলেন পুলিশ কর্মকর্তা হারুন। আওয়ামী লীগের দালাল সেজে নিতেন কোটি কোটি টাকা। গাজীপুরের টঙ্গীর টাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানায় ২০১৬ সালের ১০ সেপ্টেম্বর ভয়াবহ অগ্নি দুর্ঘটনা ঘটে। এই সুযোগে নানা ভয়ভীতি দেখিয়ে বিধ্বস্ত এই প্রতিষ্ঠান থেকে আর্থিক সুবিধা নেন জেলার তৎকালীন পুলিশ সুপার হারুন আর রশিদ। শুধু এই প্রতিষ্ঠান থেকেই নয়, পার্টেক্স, আম্বার ডেনিমস, দুলাল ব্রাদার্স, ওপেন হ্যান্ড, সিনহার মতো বৃহৎ শিল্পগোষ্ঠী থেকেও নানা অজুহাতে জোরপূর্বক অর্থনৈতিক অনৈতিক সুবিধা নিতেন তিনি। নির্দিষ্ট সময়ের মধ্যে চাহিদা মতো অর্থ দিতে না পারলে সেই ব্যবসায়ী এমনকি তার স্ত্রী সন্তানকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে পলাতক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। দেশের শিল্প অধ্যুষিত এলাকা গাজীপুর, নারায়ণগঞ্জ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশে ১ দশক ধরে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন হারুন আর রশিদ। এ সময় প্রায় ৩,০০০ কারখানা থেকে তিনি অনৈতিক সুবিধা নিয়েছেন বলে অভিযোগ আছে। প্রতিষ্ঠিত ব্যবসায়ীরাও জানান, নিজেদের ব্যবসা সম্প্রসারণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন এই হারুন।
সম্প্রতি বেশ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা হলে তারা জানান আগস্টেলে ক্ষুদ্র কারখানা থেকে 5 লাখ, মাঝারি থেকে 8 লাখ এবং বৃহৎ শিল্প গোষ্ঠী থেকে 15 থেকে 20 লাখ ক্ষেত্র বিশেষে কোটি টাকা পর্যন্ত চাঁদা নির্ধারণ করে দিতেন পুলিশ কর্মকর্তা হারুন। এর বাইরে নিয়মিত মাসোহারা এবং বিভিন্ন দিবস ঘিরে মোটা অঙ্কের চাঁদা দিতে হতো। আবার কোনো প্রতিষ্ঠান তাদের ব্যবসা বাড়ালে কিংবা নতুন পণ্য উৎপাদনে গেলে হারুনকে দিতে হতো বড় অঙ্কের সেলামি। অন্যথায় নির্যাতন, হামলা মামলা ও সামাজিকভাবে সম্মানহানি করা হতো। দফা রফা না হলে অনেক সময় বিদেশি ক্রেতাদের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক চলাকালে কারখানাগুলোয় হানা দিতেন হারুন। বিএনপি জামায়াতের গোপন বৈঠক বলে গ্রেফতারের হুমকি দিয়েও নিতেন বড় অঙ্কের উৎকোচ। এছাড়া মালিককে বর্ষে আনতে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের ধরে নিয়ে নির্যাতন এবং কাজে যোগ না দেওয়ার জন্য বল প্রয়োগের অভিযোগ রয়েছে সমালোচিত এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। টাম্পাকো ফয়েলস লিমিটেডের কর্মকর্তারা জানান, কারখানায় অগ্নিকাণ্ডের ভয়াবহতার মাঝেই প্রতিষ্ঠানের মালিকের কাছে 3 কোটি টাকা চাঁদা দাবি করেন গাজীপুরের তৎকালীন পুলিশ সুপার হারুন অর রশিদ। তাতে অস্বীকৃতি জানালে শুরু হয় তাণ্ডব। প্রথমে একজন পথচারীকে দিয়ে হত্যা মামলা করানো হয়, পরে পুলিশ নিজেই বাদী হয়ে আরেকটি হত্যা মামলা দায়ের করে। আসামি করা হয় প্রতিষ্ঠানটির মালিক সিলেট 6 আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মকবুল হোসেন সহ বেশ কয়েকজন কর্মকর্তাকে। তাতেও কাজ না হলে কারখানার কর্মীদের নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে মালিকের বিরুদ্ধে অভিযোগ দাঁড় করানোর চেষ্টা চালান। শেষ পর্যন্ত জোর করে বড় ধরনের আর্থিক সুবিধা নিয়ে যান তিনি। বাংলাদেশ ফ্লেক্সিবল প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি ও টাম্পাকো ফয়েলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাফিউস সামি আলমগীর বণিক বার্তাকে বলেন, সঞ্চালন লাইনের গ্যাসের চাপ বেড়ে যাওয়ার ফলে আমরা অগ্নি দুর্ঘটনার শিকার হই। বাণিজ্য মন্ত্রণালয়ের তদন্তেও এটা উঠে আসে, কিন্তু তার আগেই আমাদের থেকে অনৈতিক সুবিধা দাবি করেন তৎকালীন পুলিশ সুপার হারুন অর রশিদ। এতে অপারগতা প্রকাশ করলে শুরু হয় নানা ধরনের নির্যাতন। মিথ্যা মামলা দিয়ে হয়রানির পাশাপাশি প্রতিষ্ঠানের কর্মীদের দিয়ে মিথ্যা স্টেটমেন্ট নেয়ার চেষ্টা করা হয়। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার এমন আচরণ দেশের শিল্প প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা এবং ব্যবসার পরিধি সম্প্রসারণে বড় বাধা। পুলিশ কর্মকর্তা হারুনের লালসার শিকার হয়েছিল পার্টেক্স ডেনিম ও আম্বার গ্রুপও। অভিযোগ রয়েছে, গাজীপুরের বাংলাবাজার এলাকায় অবস্থিত পার্টেক্স ডেনিমের কারখানা থেকে 2014 সালে 5 কোটি টাকা চাঁদা দাবি করেন হারুন। টাকা দিতে অস্বীকৃতি জানালে গভীর রাতে জঙ্গলের ভেতর দিয়ে অবৈধ অনুপ্রবেশ করে কারখানায় কর্মরতদের ওপর হামলা চালানো হয়। নেতৃত্ব দেন স্বয়ং পুলিশ সুপার হারুন অর রশিদ। এতে প্রতিষ্ঠানটির অন্তত 45 কর্মী জখম হন। এর বছর দুয়েক পর অর্থাৎ 2016 সালের 3 মে সন্ধ্যায় পুলিশ সুপার হারুনের পক্ষে উপপুলিশ পরিদর্শক আজহারুল ইসলাম আম্বার ডেনিমের কাছে 5 কোটি টাকা চাঁদা দাবি করেন। তিনি ফোন করে প্রতিষ্ঠানটির স্টোর ম্যানেজার ইয়াহিয়া বাবুকে ভয়ভীতি দেখান এবং দ্রুত সময়ের মধ্যে টাকা নিয়ে হাজির হতে বলেন। অন্যথায় প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে ডেকে পাঠাতে নির্দেশ দেন। এরপর থেকে অব্যাহতভাবে প্রতিষ্ঠানের কারখানায় হামলা এবং কর্মীদের কাজে যোগ না দিতে পুলিশ কর্মকর্তা হারুন চাপ প্রয়োগ করতে থাকেন বলে অভিযোগ করেন। এই বিষয়ে আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল বণিক বার্তাকে বলেন, 2014 সাল থেকে ধারাবাহিকভাবে আমাদের প্রতিষ্ঠানগুলো পুলিশ কর্মকর্তা হারুনের দ্বারা নিপীড়িত। উচ্চাভিলাষী এই পুলিশ কর্মকর্তার প্রত্যাশা অনুযায়ী চাঁদা না দেয়ায় আমাকে হয়রানির পাশাপাশি আমার স্ত্রী ও সন্তানকে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করেন। এসব ঘটনায় আমি সরকারের উচ্চ মহল থেকে শুরু করে স্থানীয় সংসদ সদস্যকেও লিখিতভাবে জানিয়েছি, কিন্তু কোনো ফল পাইনি। উল্টো আরও হয়রানির শিকার হয়েছি। আমার স্ত্রী ও ছেলে এই ধরনের ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। ওই ঘটনার পর থেকে তারা এক প্রকার ট্রমায় ভুগছে। এখনও আমার ছেলে পুলিশ দেখলে ভয় পায়। আমরা অনেক চেষ্টা করে সে সময় ব্যবসা বাড়াতে পারিনি, উল্টো 30% উৎপাদন কমেছে। অনৈতিক সুবিধা নেয়া এই পুলিশ কর্মকর্তার জন্য শুধু আমরা না, প্রতিষ্ঠিত অনেক ব্যবসায়ী তাদের ব্যবসা সম্প্রসারণ করতে পারেননি। হারুন অর রশিদ 2022 সালের 13 জুলাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগ ডিবির দায়িত্ব পান। এরপর তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন। কারখানার পাশাপাশি কর্পোরেট অফিসগুলোয়ও নানা অজুহাতে হানা দিতে শুরু করেন। তার নিয়ন্ত্রণে ছিলেন ডজন খানেক সুন্দরী নারী, যারা মূলত বিভিন্ন ব্যবসার বিষয়ে তথ্য সরবরাহ করতেন। পরে ওইসব তথ্য দিয়ে ব্যবসায়ীদের ব্ল্যাকমেইল করতেন হারুন।
একটি ফাইন্যান্স প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার কাছে চাঁদা চেয়ে না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে তার স্ত্রীকে ধরে নিয়ে যাওয়া হয়, দেয়া হয় ইয়াবা মামলা। হারুনের ভয়ে ওই দম্পতি পরে যুক্তরাষ্ট্রে চলে যান। দুলাল ব্রাদার্স লিমিটেড ও ডিবিএল গ্রুপ থেকেও ৩ কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে হারুনের বিরুদ্ধে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।